আমরা ওসমান হাদির কবর দেখতে এসেছি। হাদির আমরা অনেক ভালোবাসি। হাদির জন্য আমাদের এত খারাপ লাগে বলার বাইরে। আমাদের ছোট ছোট বাচ্চারাও আমার হাদির জন্য কান্দে। হাদির এক একটা কথা মুক্তার মতো জ্বরছে, আর হাদির মতো আমরা আর কাউকে পাবো নাকি এরকম। আমরা এই জন্য হাদির কবর দেখতে এসেছি। হাদি হত্যার আমরা বিচার চাই। আল্লাহ যেন হাদি হত্যার বিচার করে। দেশবাসীর কাছেও হাদি হত্যার বিচার চাই, সরকারের কাছে হাদি হত্যার বিচার চাই। হাদি আমাদের এত ভালোবাসার মানুষ, কার এত কষ্ট রয়ে গেল, কার এত শত্রু হয়ে গেল যে এত তাড়াতাড়ি হাদিরে শেষ করে দিল। আমরা ওসমান হাদি হত্যার বিচার চাই। আমরা হাজারীবাগ এসেছি। এত ভালো ছিল, আমাদের এত প্রিয় হয়ে গেছে অল্প কয়দিনে হাদি। হ্যাঁ, আমরা ফ্যামিলি সহকারে আসছি। আমরা তো সব সময় আসতে পারি না, তা আজকে সময় করে আসছি একটু দেখা। কেন একজন ভালো মানুষ কেন এই দুনিয়াতে বাঁচতে পারে না? এই দেশে কেন একজন ভালো মানুষ থাকতে পারে না? এই দেশে কেন এত ভালো মানুষের শত্রু বেশি? এই দেশে কেন এত ভালো মানুষের থাকা হয় না? এই দেশে ভালো মানুষের কেন এত অত্যাচার অবিচার হয়? হাদি কারও তো ক্ষতি করে না। হাদি দেশের জন্য কথা বলছে, মানুষের জন্য কথা বলছে, যেটা আমরা বলতে পারি না, যেটা দেশের মানুষ সবাই তো আর সব কথা বলতে পারে না। হাদি যেটা বলতে পারে এটা হাদিরে কেন থাকতে দিল না? আমরা হাদিরে আরও কয়েকটা দিন বছর যদি পাইতাম আমাদের আরও একটু ভালো লাগতো। যে এত তাড়াতাড়ি হাদিরে কেন শেষ করে দিল জালিমরা, ঘাতকরা, খুনিরা কেন হাদিরে এত কষ্ট দিয়ে মারল? সত্যি কথা যেটা বলতে, হাদি ভাইকে মানে ওইটাই চিনি, আমি ওইভাবেই চিনি। অনেক ভালো মানুষ, কোনোদিন দেখি নাই, বাস্তবে দেখা হয় না হাদি ভাইয়ের সাথে। কিন্তু হাদি ভাইয়ের জন্য অনেক মায়া। এই মায়ার টানে আমি সিলেট থেকে আসছি, যাতে হাদি ভাইয়ের কবরটা আমি আজকে জিয়ারত করে যাব আর কি, এই উদ্দেশ্যে নিয়ে আসছি। এতদিন আমার হচ্ছে আপনার বিজনেসের কারণে আসতে পারি নাই। আপনি হাদিকে কিভাবে জানতে পারলেন? মানে হাদির ভালো কাজ নিশ্চয়ই এগুলো আপনি জানতে পারলেন কিভাবে, বা তাকে পছন্দ হলো কেন? কোন কথাটা তাকে আপনার হৃদয়ে জায়গা করে নিয়েছে? হাদি ভাইয়ের সবগুলাই কথা মানে আমার অন্তরের হৃদয়ের মাঝে আপনার গাথা আছে সব সময়। আজকে হাদি ভাই আমাদের মাঝে নাই, 1 মাসের উপরে হয়ে গেছে, কিন্তু হাদি ভাইকে এখনও বলতে পারতেছি না। অবশ্যই এভাবে তো আমি যে ওনার সাথে ব্যক্তিগতভাবে আমার পরিচয় নেই, কিন্তু উনি যে স্বপ্ন, এটুকু বুঝতে পারি যে উনি যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন, সেই স্বপ্নতে আমাদের চলতে হবে, সেভাবে আমাদের দেশকে ওইভাবে চলতে মেনটেন করতে হবে। আসলে তার ভিতরে কি স্বপ্ন দেখছেন? তার ভিতরে সত্যবাদিতার স্বপ্ন এবং অন্যান্য যে স্বপ্ন, যে সুষ্ঠুভাবে যেভাবে দেশকে চালানো যায়, যে দেশের জন্য উনি জীবন দিয়েছেন, অবশ্যই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। ব্যক্তিগত সম্পর্ক নেই, আসার পথে যে এটা অবশ্যই মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে জেনেছি, ভিডিওগুলো ভাইরাল হয়েছে এবং সেইভাবেই জেনেছি। আমি এখানে আসছি আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। আমি শুধু লন্ডন থেকে এসেছি একটা সংক্ষিপ্ত সফরে। তো এই সংক্ষিপ্ত সফরে আসার অন্যতম একটা বড় কারণের মধ্যে একটি ছিল আমাদের জাতীয় বীর শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করা। সত্যি বলতে এখানে আসার পর খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। যখন হাদি ভাইয়ের কবরের কাছাকাছি আসলাম, আমি একজন বাংলাদেশি হিসাবে, একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এটাই আমার দাবি, যাতে আমাদের শহীদ ওসমান হাদির যে হত্যার বিচার সেটা সুষ্ঠুভাবে করা হয়, এবং সুষ্ঠুভাবে বিচার করার মাধ্যমে যাতে এটা প্রমাণ করা হয় যে বাংলাদেশের যারা জাতীয় বীর, দেশের জন্য যারা আত্মত্যাগ করে, অন্য দেশের ভিনদেশি দালালদের প্রতিহত করে যারা, তাদের বিচার, তাদের বিরুদ্ধে যদি কখনো কেউ ক্ষতি সাধন করে, তাদের অবশ্যই সুষ্ঠু এবং কঠোর বিচারের মাধ্যমে তাদেরকে একটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে ভবিষ্যতে যারা দেশের প্রতি যাদের ভালোবাসা নিংড়িয়ে এভাবে নিজের জীবন দিয়ে দেয়, তারা যাতে আরও বেশি উদ্বুদ্ধ হয় এবং দেশ যাতে
তাদের জাতীয়বিদদেরকে নিয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, এটাই আমার দাবি। এই জন্যই আমি এসেছিলাম আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। দেশবাসীর কাছে একটাই চাওয়া, যেন আমার ভাই শরীফ ওসমান হাদি ভাইয়ের বিচারটা সুনিশ্চিত করে। কারণ এরকম যদি না হয় তাহলে যুগে যুগে আর আমাদের এরকম হাদি তৈরি হবে না, আমাদের মধ্যে আমরা উৎসাহিত হব না, আমাদের মধ্যে এরকম হাদি তৈরি হবে না। কারণ স্বাধীনতার পর থেকেই যে ভারতীয় আধিপত্য, তারা আগ্রাসনের বিরুদ্ধে আমাদের এক যুগে যুগে আমাদের এরকম হাদি প্রতিবাদ করে আসছে। কিন্তু আমাদের বাংলাদেশ এটা ভারতীয়র বিরুদ্ধে যারাই আপনার রুখে দাঁড়ায় তাদের বিরুদ্ধেই আমাদের একটা দল, বাংলাদেশের একটা দল সবসময় তাদের পিছিয়ে লেগে থাকতো যেন তাদেরকে শেষ করে দেওয়া যায়। এরকম যদি আমরা শেষ করে ফেলি, যুগে যুগে হাদিদেরকে যদি আমরা শেষ করে ফেলি, তাহলে বাংলাদেশ থেকে কোনো দিন এই ভারতীয় আগ্রাসন, ভারতীয় আধিপত্য কোনো দিন দূর হবে না। আমরা চাই এই হাদি ভাইয়ের বিচারের মাধ্যমে, বিচার নিশ্চিত করার মাধ্যমে আমরা যেন এর সঠিক বিচারটা পাই, এবং কি এর বিচারের মাধ্যমে যেন আমরা এই ভারতীয় আগ্রাসন যেন চিরতরে দূর হয়, এটাই আমাদের দাবি বাংলাদেশের সরকারের কাছে। এই হাদি ভাই তিনি যদি আজকে বেঁচে থাকতো, যেমন দেশের জন্য কল্যাণ হতো তেমন ইসলামের জন্য কল্যাণ হতো। তার ভিতরে ইসলাম প্রেমও ছিল, যেমন দেশপ্রেম ছিল তেমন ইসলাম প্রেমও ছিল, এবং তার দিল এবং মুখ এক ছিল। তার জবান, তার দিল যেটা বলতো সে মুখ দিয়ে সেটা বলতো। এখনকার বেশিরভাগই নেতা দেখা যায় তার দিলে একটা বলে, অন্তরে একটা বলে, মুখে তার আরেকটা, অথচ বাস্তবায়ন করতে পারে না। তা আমরা আজকে আসছি হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। অনেক দিনই ধরে আসার জন্য চেষ্টা করছি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে। আজকে আসলাম হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য, এবং এর মাধ্যমে লাস্ট কথা হলো একটাই, যে হাদি ভাইয়ের বিচার চাই, হাদি ভাইয়ের বিচার চাই, অনতিবিলম্বে হাদি ভাইয়ের বিচার যেন সুনিশ্চিত করা হয়, এই দাবি আমরা দেশবাসীর কাছে করছি এবং বাংলাদেশ সরকারের কাছে করছি।